বাড়িতে ভেজিটেবল বানালে সেই দোকানের মতো স্বাদ আসে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের গোপন মশলার একদম পারফেক্ট ভেজিটেবল চপ তৈরি করার রেসিপি। ভিডিওটা পুরোটা দেখলে আপনিও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট ভেজিটেবল। বিট, গাজর এবং আলুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জিরের ফোড়ন দেওয়ার পর ওপর থেকে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর লাল লাল যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন। এইগুলোকে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু লাল লাল যখনই হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে আমরা সমস্ত রকম বিট গাজরগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু, যেটা আমরা কেটে রেখেছিলাম সেদ্ধ করে। সেটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আবারও কষতে থাকবো। যখন এটা কষা হয়ে যাবে ওপর থেকে একটু গরম মশলা দেওয়ার পর আরেকবার নাড়িয়ে চাড়িয়ে রেখে নামিয়ে নেব। বন্ধুরা, নিয়েছি এখানে আমরা একটু অ্যারারুটের মধ্যে নুন এবং জল দেওয়ার পর ভালোভাবে গুলে নিয়েছি ব্রেড ক্রাম্ব। যে বিট গাজর মাখাটা নিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে আমরা লম্বা লম্বা করে সাজিয়ে নেব। সেইগুলো এক এক করে আমরা এখানে অ্যারারুটগুলো জলের মধ্যে দেবো আর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো ওয়ান বাই ওয়ান সবগুলোকে পরপর সাজিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নিয়েছি কড়াই, এখানে তেল, এক এক করে ছেড়ে দেবো আমরা ভেজিটেবলগুলো ভালোভাবে আমরা এটাকে ভাজতে থাকবো। প্রথমে ঠান্ডা তেলের মধ্যে দেবো, আস্তে আস্তে হাই ফ্লেমে দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে এক এক করে এগুলোকে উঠিয়ে নেব, প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা কেমন ডিলিশিয়াস লাগছে, যেমন টেস্টি খেতে সেরকম সুগন্ধেও পুরো বাড়ি ভরে গেছে এবং বাড়ির বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে বিকালের নাস্তার সাথে।